بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم. میرے محترم دوستوں اور بزرگوں، اللہ رب العزت نے اس امت کو خیر امت بنا کر اس کی دنیا اور آخرت دونوں جگہوں میں کامیاب ہونے کے لیے اور چمکنے اور پنپنے کے لیے اور سرسبز و شاداب ہونے کے لیے بطور خاص اس امت کو اپنے دین کی محنت عطا فرمائی. جب تک یہ امت دین کی محنت اور ایمان کی محنت کو اپنا مقصد حیات بنا کر کے کرتی رہی، اس وقت تک یہ امت بھلے جھوپڑوں میں رہی ہو یا کچے مکانوں میں رہی ہو، لیکن اللہ نے اس کو جھوپڑوں کے اندر چمکایا ہے. اور جب سے اس محنت کو مقصد حیات بنا کر کرنا اس امت نے چھوڑ دیا ہے، تو آج محلوں کے اندر رہ کر کے بھی یہ امت ذلیل و رسوا ہے. نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد. محترم دوست بزرگوں، এই কোরআনে পাকের যে আয়াত তেলাওয়াত করার অর্থ হলো যে ইমানদার মেয়ে এবং পুরুষ হোক, যদি সে নেক আমল করে তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পবিত্র জিন্দেগি দান করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা যা সে আমল করতে এর যথোপযুক্ত বদলা দিয়ে দিবেন. এরপরে বলতেছেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে কোরআনে পাকের মধ্যে খায়রে উম্মত নামকরণ করে দুনিয়া এবং আখিরাতে এই উম্মতকে চমকাইবার জন্য, ইজ্জতওয়ালা বানাইবার জন্য, উঁচা করবার জন্য তার মতো মেহনত আল্লাহ তাআলা এই উম্মতকে দিবেন. যতক্ষণ পর্যন্ত এই উম্মত দিন এবং ইমানের এই মেহনতকে জিন্দেগির উদ্দেশ্য বানায় করতেছিল, তো ঝুপড়ির মধ্যে, কুঠরির মধ্যে, কুড়ে ঘরের মধ্যে থাকা অবস্থায়ও পুরা দুনিয়ার মধ্যে তারা সবচেয়ে বড় ইজ্জতওয়ালা, সম্মানিত এবং সফলতা লাভ করতেছিল. কিন্তু যেই দিন এই উম্মত দিন এবং ইমানের এই মেহনতকে জিন্দগির উদ্দেশ্য বানায় করা ছেড়ে দিতে, সেই দিন থেকে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বড় বড় প্রাসাদের মধ্যে থাকা সত্ত্বেও এই উম্মত দুনিয়াতে জলিল হওয়া শুরু হল. इसलिए कि इस उम्मत को अल्लाह रब्बुल इज्जत से इसी मकसद के लिए मांगा गया है. ये उम्मत मांगी हुई उम्मत है कि पूरी रूए जमीन के ऊपर इकामत दीन की मेहनत करने वाली और हर हाल में इस मकसद के लिए कुर्बानियां देने वाली ये एक उम्मत मांगी गई थी. और इसको मांगा था हजरत इब्राहीम अलैहिस्सलाम ने, रब्बना लियुक़िमुस्सलात, कि अल्लाह इस वक्त हम हैं, हमारी बीवी है, हमारा बच्चा है, आपके हर हुक्म के ऊपर सरे तस्लीम खम है और कुर्बानियां देने को तैयार रहने वाले हैं. हम तो ये चाहते हैं कि हमारे इस बच्चे की नस्ल के अंदर, ये दुआ मांगी अल्लाह से, हमारे इस बच्चे की नस्ल के अंदर एक ऐसी उम्मत पैदा कर दीजिए जो उम्मत पूरी रूए जमीन के ऊपर चल फिर करके पूरी रूए जमीन के ऊपर आपका तारुफ, आपके कलमे की बुलंदी और आपकी जात और सिफात का ऐलान, ये उसका मकसद हयात हो. अपना हर सब कुछ कुर्बान करके इस मकसद को पूरा करने वाली और पूरी रूए जमीन के ऊपर इकामत दीन की मेहनत करने वाली हमारे इस बच्चे की नस्ल से एक ऐसी उम्मत पैदा फरमा दीजिए. रब्बना लियुक़िमुस्सलात, इकामत दीन की मेहनत करने वाली पूरी रूए जमीन के ऊपर एक ऐसी उम्मत हमारे इस बच्चे की नस्ल के अंदर पैदा फरमा दीजिए जिसका मकसद हयात ही आपके कलमे का बुलंद करना हो. तो मोहतरम दोस्त और बुजुर्गों, যেহেতু আল্লাহ পাক এই উম্মতকে আল্লাহর কাছে চাওয়ার কারণে দুনিয়াতে পাঠাইছেন,
দোয়ার মাধ্যমে এই উম্মত দুনিয়াতে আসছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে এই উম্মতকে চেয়ে নেওয়া হয়েছে। দুনিয়াতে এই উম্মত যে আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার উপরে আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ, এখন তো আমি আর আমার বাচ্চা দুনিয়াতে আছি, যে আল্লাহ এমন এক উম্মত আপনি দুনিয়াতে পাঠান যারা ভূপৃষ্ঠের উপরে আপনার তাআরুফ আর পরিচয় করাইবে, আপনার কালেমাকে বুলন্দ করাইবার জন্য মেহনত করাইবে এবং আপনার বড়াই আর বরত্বকে বয়ান করবে এবং আপনার কথাকে মানুষের সামনে চলতি ফিরতি অবস্থায় মানুষের সামনে পেশ করবে এবং মানুষকে বলবে, এমন এক উম্মত আমার এই ছেলের নসলের মধ্যে আপনি পাঠাই দেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে রব্বানা লিইয়ুকিমুস সালাত, যে আল্লাহ এই দ্বীনকে কায়েম করবার জন্য, এই নামাজকে কায়েম করবার জন্য এবং এই দ্বীনের উপরে মানুষকে উঠাইবার জন্য ভূপৃষ্ঠের মধ্যে চলাফেরা করে তারা আপনার পরিচয়কে এবং আপনার কালেমাকে বুলন্দ করবার জন্য মেহনত করে এবং তারা এটাকে মকসদে হায়াত অর্থাৎ জীবনের উদ্দেশ্য বানায় করে, এরকম এক উম্মত আপনি দুনিয়াতে পাঠায় দেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার উপরে আল্লাহ তাআলা যে এরকম ভাবে এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছে, যে হযরত ইসমাঈল সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে এরকম এক নবী আছে, এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে এবং উনি চাওয়ার কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠাইছেন।